السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسول الله وعلى آله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت. فارجع البصر هل ترى من فتور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترف بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সূরা তাবারাক সূরাতুল মুলকের 10, 11 এবং 12 এই 3টি আয়াত স্টাডি করব ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ 3টা আয়াত কমপ্লিট করার সাথে সাথে আমরা সূরা মুলকের প্রথম যে পৃষ্ঠা সেই পৃষ্ঠাটা আমাদের ইনশাআল্লাহ শেষ হবে। এই সৌদি আরবের যে মুসহাফ ওখানে প্রথম পৃষ্ঠায় 12 আয়াত পর্যন্ত আছে, তো আজকে আমাদের 12 আয়াত শেষ হবে ইনশাআল্লাহ। তো আশা করি অনেকেরই এই 12 আয়াত ইতোমধ্যে মুখস্থ হয়ে গেছে বা হয়ে যাবে আজকের ক্লাসের সাথে সাথে। তো শুরু করার আগে গত ক্লাসে আমরা যে আয়াত 8, 9 আমরা পড়েছিলাম, এই আয়াত দুটো নিয়ে একটু কথা বলবো, তারপর আমরা আজকের আয়াতে চলে যাব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কনভারসেশন একটা শুরু হয়। খাজানাতু জাহান্নাম, জাহান্নামের যে গার্ড, তাদের সাথে কাফিরদের কুফফারদের একটা কনভারসেশন শুরু হয়েছিল। তো আমরা এর আগের ঠিক তার আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাউ ওয়া হিয়া তাফুর। অর্থাৎ ইদা উলকু ফিহা, যখন ইদা তুরিহু ফি জাহান্নাম, যখন ওই কাফিরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা ইয়াসমাউন আল কুফার, ওই কাফিররা শুনবে লি জাহান্নাম, জাহান্নামকে, শাহিকাউ ওয়া হিয়া তাফুর, যে বড় বড় নিঃশ্বাস নিবে, খুব বিকট শব্দের নিঃশ্বাসের সাউন্ড, এবং এটা বয়েল হইতে থাকবে, তাফুর ফাওয়ারা। এরপরে ওইটার রেফারেন্সেই পরের আয়াতে চলে আসছে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। আমরা বলেছিলাম তামাইয়াজু মিনাল গাইজ ইয়ানি তাতামাইয়াজু মিনাল গাইজ, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটার অর্থ হচ্ছে তানকাতিউ মিনাল গাদাব, অর্থাৎ রোগ, ক্ষোভে, ক্রোধে ফেটে পড়া, ফেটে পড়ার উপক্রম হওয়া, সেটাই এই ফ্রেজ দ্বারা বোঝানো হয় তামাইয়াজু মিনাল গাইজ, তাতামাইয়াজু মিনাল গাইজ। তো তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ অর্থাৎ হচ্ছে জাহান্নাম ক্রোধে ফেটে পড়ার মতো অবস্থা হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখন একটা গ্রুপ, একটা ফৌজ, একটা গ্রুপ, একটা জামাত, কাফেরদের একটা জামাতকে যখন উলকিয়া ফি জাহান্নাম উলকিয়া ফিন নার, যখন এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে প্রত্যেকবার, সাআলাহুম খাজানাতুহা, এই যে এখন হেওয়ারটা, তার কনভারসেশনটা শুরু হয়ে গেল। খাজানাতুহা,
জাহান্নামের যে গার্ড তারা প্রশ্ন করবে, সালাহুম অর্থাৎ সালা খাজানাতু জাহান্নাম লিল কুফার আলাম ইয়াতিকুম নাযির। আলাম ইয়াতিকুম নাযির অর্থাৎ তোমাদের কাছে কি কোনো নাযির আসে নাই, কোনো রাসূল আসে নাই? নাযির ইয়ানি আল্লাযী আনযারা, আনযারা ইউনযিরু অর্থাৎ যে আহ, সতর্ক করে, ওয়ার্নিং দেয়। এরপরে যখন এই প্রশ্নটা করা হইলো, বাদা হাদা সুয়াল, এই সুয়ালের পরে জবাব, কাফির এবার জবাব দিবে, কলু বালা। আমরা গত ক্লাসে পড়েছিলাম 9 নম্বর আয়াতে, আয়াতুত তাসিয়া, কলু বালা। কলু বালা অর্থাৎ কলুল কুফার, কাফিররা জবাব দিবে, আজাবা, আজাবা কুফার, কাফিররা উত্তর দিবে বালা, অবশ্যই। বালা কদ জাআনা নাযীরুন, আমাদের কাছে নাযীর এসেছেন অর্থাৎ রাসূল এসেছেন, সতর্ককারী এসেছেন। কদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, তাহলে দেখেন ওরা কি জবাব দিল, কাফিররা কি জবাব দিবে। প্রথমে বলবে বালা, তারপর বলবে কদ জাআনা নাযীর, 3 নম্বরে বলবে ফাকাযযাবনা, আমরা এরপর এদেরকে অবিশ্বাস করছি। এবং 4 নম্বরে ওয়াকুলনা, এবং আমরা আরো বলছি, কি বলছে কাফিররা, কি বলবে তখন, মা নাজ্জালাল্লাহু মিন শাই, অর্থাৎ এই রাসূলদেরকে, সম্মানিত রাসূলদেরকে কাফিররা বলেছে, যখন রাসূলরা তাদের কাছে এই ওয়ার্নিং নিয়ে এসেছেন, তখন তারা বলেছেন মা নাজ্জালাল্লাহু মিন শাই, অর্থাৎ আল্লাহ তাআলা কিচ্ছু নাজিল করেন নাই। এরপরে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, অর্থাৎ আনতুম মানে রসুলদেরকে বলা হচ্ছে, কাফিররা ওই রসুলদেরকে বলতেছে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ইন আমরা বলছিলাম এটা, এইখানে ইন মানে হচ্ছে ইন আন নাফিয়া, অর্থাৎ মা যেভাবে ইউজ হয়, না নেগেটিভ ইন, না বোধক, অর্থাৎ তো আপনারা বা তোমরা দলালিন কাবির ছাড়া আর কিছুর মধ্যেই নাই, অর্থাৎ বড় রকম বিভ্রান্তের মধ্যে। তো গত ক্লাসে আমরা কাফিরদের এই জবাবটার প্রথম অংশটা পড়েছিলাম। তো জবাবটা কন্টিনিউ হচ্ছে, কাফিরদের জবাবটা যে কন্টিনিউ হচ্ছে পরের আয়াতে, সেটা আমরা ইনশাল্লাহ আজকে পড়বো, ইনশাআল্লাহ। তো আজকে যে আয়াত, আয়াত নাম্বার 10, আয়াতুল আশেরা, আশেরা 10 নম্বর। আগের ক্লাসে আমরা দেখলাম যে কাফিররা বলবে বালা, 1 নম্বর। 2 নম্বর কদ জাআনা নাযীর, 3 নম্বর ফাকাযযাবনা, 4 নম্বর ওয়াকুলনা মা নাযালাল্লাহু শাই, এবং 5 নম্বর কি বলতেছে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এইবার তারা আরো বলতেছে কি, ওয়াকালু, 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 ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। 10 নম্বর আয়াত। এখানে মূলত দুইটা বাক্যে আমরা ভাগ করতে পারি, জুমলাতান। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ নাকিলু একটা, এবং তারপরে মা কুন্না ফি আসহাবিস সাইর। যদিও এই লাউ দ্বারা এখানে আসলে একটা শব্দই বোঝানো, একটা বাক্যই বোঝানো হচ্ছে, একটা কন্ডিশনাল সেন্টেন্স। আপনারা হয়তো গত ক্লাসে পড়েছেন, আমাদের বেসিক ক্লাসে লাউ নিয়ে আলোচনা হয়েছে, লাউ ইন শারতিয়া, জুমলাতু শারতিয়া অর্থাৎ শর্তযুক্ত যে বাক্যগুলা রয়েছে, লাউ একটা হারফুন শারতিয়া, একটা শর্ত বোধক, কন্ডিশন বোঝায়। এটা হচ্ছে আমাদের প্রথম আয়াত আজকের, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবং পরের আয়াত, তাহলে এখানে হলো বক্তব্য শেষ হয়ে গেল কাফিরদের। এরপরে 11 নম্বর আয়াত, 11 ফাআতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। ফাআতারাফু বিদামবিহিম প্রথম অংশ, দ্বিতীয় অংশ ফাসুহকাল লিআসহাবিস সাইর। এরপরে আমাদের 12 নম্বর আয়াত আজকের, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। এইখানেও দুইটা বাক্য আছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এবং তারপরে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, একসাথেও বলতে পারেন। আমরা পড়ার সুবিধার্থে এটাকে দুইটা ভাগে পড়বো। তো আমরা ইনশাআল্লাহ এবার আমাদের আজকের প্রথম আয়াতটা শুরু করি। আয়াত নাম্বার 10, রাকাম 10, ওয়াকালু, সবচেয়ে সহজ, আমরা সবাই জানি, ওয়া হারফ আতফ, ক্বালু এটা আমরা জানি ফেলুন মাদি, লাউ কুন্না, কুন্না ফেলুন মাদি, লাউ শার্ত, লাউ শার্তিয়া এটা শর্ত, কন্ডিশন, একটা কন্ডিশন আসছে যদি। লাউ কুন্না ফেলুন মাদি, নাসমাউ ফেলুন মুদারি, আও হারফ আতফ অথবা, আও মানে অথবা, নাকিলু আবার ফেলুন মাদি, ফেলুন মুদারি, কুন্না নাসমাউ কুন্না নাকিলু, দুইটা জিনিস, কুন্না নাসমাউ কুন্না নাকিলু। মা কুন্না, মা কুন্না ফি আসহাবিস সাইর, মা, মা আন্নাফিয়া, কুন্না ফেলুন মাদি, ফি জার আসহাবিস সাইর,
পুরাটা মাজরুর এবং মুদাফ আর মুদাফ ইলাইহি। ঠিক আছে, এখন আমরা এই আয়াতটা ভেঙে ভেঙে পড়ি। ওয়াকালু যে ছিল প্রথমে, ওয়াকালু, কলু আমরা সবাই জানি এটা হচ্ছে কলু, এটা গায়েবের জন্য ইউজ হয়, জামা ফর্ম গায়েবে, অর্থাৎ বহু বচন, তাদের, তারা, তারা বলবে। কলু, মান কলু, এই তারা কারা? আল কুফার। তাইলে কল আল কুফার, কাফিররা বলবে, আগের আয়াতের সাথে কন্টিনিউয়েশন। কি বলবে তারা? লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইদ, এই বাক্যটা তারা বলবে। এইখান থেকে এই পর্যন্ত এই অংশটা তারা জবাব দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি, তাহলে ওয়াকালু কি বলবে? লাউ দিয়ে শুরু হয়ে যাচ্ছে, লাউ হচ্ছে যদি। এখন এখানে দেখেন তিনটা হারফ আছে, ইদা, লাউ, ইন, তিনটার অর্থই যদি। ইদা মানেও যদি, লাউ মানেও যদি, ইন মানেও যদি। ইদা মানে যখনও হয়, ইদা শর্ত যে যখন হয় তখন যখনও হয়, কখনো কখনো যদি অর্থে ইউজ হয়, বাট এটা সাধারণত যখন অর্থে ইউজ হয় মোস্ট অফ দ্য টাইম। বাট এটা একটা কন্ডিশনাল। সো ইদা ওয়েন বা ইফ, লাউ ইফ, ইন ইফ। আচ্ছা, এই হারফ গুলার পরে সাধারণত দুইটা জুমলা থাকে, দুইটা বাক্য থাকে সাধারণ ভাবে, হ্যাঁ। ইদার পরে দুইটা বাক্য, লাউর পরে দুইটা বাক্য, ইনের পরে দুইটা বাক্য। আমরা তার একটু পার্থক্য গুলা দেখি। ইদা, লাউ, ইন, পার্থক্যটা আমরা দেখি। প্রথমে আমরা ইদা আর লাউ নিয়ে কথা বলি। দেখেন এখানে দুইটা বাক্য আমি লিখেছি। ইদা জুরতা মিসর ফারাইতা হারাম। ইদা জুরতা মিসর ফারাইতা হারাম, এটা মানে কি বলেন তো? দেখি তো আপনারা কেউ এটা অর্থটা করতে পারেন কিনা। প্রথম বাক্য। আর দ্বিতীয় বাক্যে আমরা বলছি লাউ জুরতা মিসর রাইতা হারাম। কি হইতে পারে প্রথম বাক্যটার অর্থ এবং দ্বিতীয় বাক্যটার অর্থ? হারাম মানে কি? এখানে যে হারামটা আছে, এই হারামটা মানে কি? এই হারাম মানে কি? হ্যাঁ, একজন লিখছেন, মাশাআল্লাহ, আহসান, সৈয়দ আব্দুল লতিফ, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার আনসার রাইট হয়েছে। আচ্ছা, এইখানে দেখেন এই হারামটা, এই হারাম আর আমরা যে হারাম জানি, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যেটাকে নিষিদ্ধ বলি বা সম্মানিত বলি, সেটা হচ্ছে হারাম, হা, ওইটা হচ্ছে, ওইটা স্টার্ট হয় এই হা দিয়ে, জিম হার যে হা, সেই হা দিয়ে স্টার্ট হয়, ওইটা হারাম। আর এটা হারাম, এইখানে দেখেন এটা কিন্তু গোল হা আছে, উচ্চারণ কিন্তু ডিফারেন্ট। এই হারাম মানে হচ্ছে পিরামিড, এই হারামটা অর্থ হচ্ছে পিরামিড। ঠিক আছে। আর ওই হারাম মানে হচ্ছে সম্মানিত বা নিষিদ্ধ, যেভাবে বলেন দুইটা অর্থে ইউজ হয়। তো ইদা জুরতা, তুমি যখন ভিজিট করবে, তুমি যখন ভ্রমণ করবে, মিশর, ইজিপ্ট বা মিশর, তুমি যখন মিশর ভ্রমণ করবে, ফারাইতা, তুমি তখন দেখবে হারাম, তুমি তখন পিরামিড দেখবে। অর্থাৎ যখন আপনি মিশর ভ্রমণ করবেন, তখন আপনি পিরামিড দেখবেন। আচ্ছা, দ্বিতীয় বাক্যটাও দেখেন, লাউ জুরতা মিশর রাইতা হারাম, তুমি যখন পিরামিড ভিজিট করবে তখনও পিরামিড, মিশর ভিজিট করবে তখন তুমি পিরামিড দেখবে। পার্থক্য কি দেখেন? প্রথম বাক্যটার অর্থ হচ্ছে যখন তুমি পিরামিড ভিজিট করবে তখন তুমি হারাম দেখবে, অর্থাৎ তো যখন তুমি মিশর ভিজিট করবে তখন তুমি পিরামিড দেখবে। যখন ইজা দ্বারা যুক্ত হচ্ছে, তখন মানে এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। ঠিক আছে, মানে আপনি যাবেন, এটা হওয়ার সম্ভাবনা আছে এবং এটা হওয়ার সম্ভাবনাই বেশি হবে। ঠিক আছে। কিন্তু যদি লাউ দ্বারা কোনো কিছু, কোনো সব বাক্য শুরু হয়, তাহলে বুঝবেন এটা কখনোই ঘটবে না। লাউ দ্বারা যেই ঘটনাটা ঘটবে এটা এটা অসম্ভব। এটা একটা আফসোস। ধরেন আমি যদি এখন বলি, যাহারে আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, এখন এটা তো সম্ভব না। আমি বড় জোর বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারি, কারণ আমি বাংলাদেশের নাগরিক, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হওয়া তো আমার পক্ষে সম্ভব না। এই যে যে একটা আমরা করতেছি, একটা যে আহ, আমাদের যে চাহিদা, যে আমরা আকাঙ্ক্ষা, যেটা অবাস্তব, এই অবাস্তব গুলা, কল্পনা গুলা বোঝাইতে লাউ দ্বারা কন্ডিশনটা বোঝানো হয়। যেমন ধরেন আমি পরীক্ষায় ফেল করছি, পড়ি নাই, ফেল করছি। তাহলে এখন যদি আমি বলি, আরে আমি যদি পড়তাম আমি পাশ করতাম, এই যে তার মানে আমি পড়ি নাই। কিন্তু আমি যদি বলি যে না, যখন আমি পড়বো তখন আমি পাশ করবো, তার মানে এটা ফিউচারে ঘটবে। বুঝতে পারছেন? So, লাউ দ্বারা যখনই কোনো কিছু আসে, মনে করবেন যে এই ঘটনাটা ঘটে নাই, এটা একটা আফসোস বোঝাচ্ছে বা একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে যেটা হয় নাই। ঠিক আছে। তাহলে এই দুইটা হচ্ছে পার্থক্য। আর ইন দ্বারা যদি কোনো বাক্য তৈরি হয়, শুরু হয় যদি, এটা নর্মাল কন্ডিশন। যেমন ইনতাদ্রুস, ইনতাদ্রুস জাইয়েদান তানজাহ, এটা একটা বাক্য আমরা লিখছি। ইন তাদ্রুস জাইয়েদান তানজাহ, তো তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি পাশ করবা। এটা একটা জেনারেল স্টেটমেন্ট। সাধারণভাবে ইন দ্বারা যখন কোনো কন্ডিশন দেয়া হয়, তখন আপনারা মনে রাখবেন
এটা একটা নর্মাল ঘটনা, একটা হইলে আর একটা হবে। ঠিক আছে, এটা হইতে হবে। আপনি যদি প্রথম অংশটা করেন তাহলে দ্বিতীয় অংশটা হবে, কিন্তু লাউ দ্বারা যদি থাকে তাহলে এটা হবে না, এটা অসম্ভব। তাইলে এই যেখানে যখন আমরা বলছি লাউ জুরতা মিসর, লাউ জুরতা মিসর, যে যখন তুমি, যদি আমি মিশর ভিজিট করতাম, তুমি যদি মিশর ভিজিট করতা, রয়তা হারাম, তুমি পিরামিড দেখো, তার মানে কি আমার পক্ষে আর মিশর ভিজিট করা সম্ভব না। হয়তো আমার পাসপোর্ট নাই, অথবা আমার মিশর ব্ল্যাক লিস্ট করে দিছে, অথবা পিরামিড আর নাই। তো এমন একটা কিছু ঘটে গেছে যার ফলে এটা আর কখনো করা সম্ভব না। তাহলে এইখানে যে বাক্যটা আছে, যে আমাদের লাউ কুন্না নাসমাউ নাকিলু, তার মানে এই ঘটনাটা ওরা করে নাই। এই যে কাপড়ে যে জুমলাটা আছে লাউয়ের পরে, এই কাজটা ওরা করে নাই, কিন্তু ওরা এখন বলছে আরে আমি যদি করতাম। বুঝতে পারছেন? তো যেমন এই জন্য লাউ দ্বারা থাকলে এটা বুঝবেন। যেমন দেখেন একটা কোরআন আয়াত আছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতা খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে। কোরআন কি পাহাড়ের উপর নাজিল হয়েছে? হয় নাই। কোরআন নাজিল হয়েছে মানুষের উপরে, মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে, পাহাড়ের উপর তার কোরআন নাজিল হয় নাই। সো এই যে যেহেতু এটা একটা এই ঘটনাটা ঘটে নাই, এটা যেহেতু একটা অবাস্তব ঘটনা বা অসম্ভব ঘটনা, সেই কারণে এখানে লাউ ইউজ হয়েছে। ঠিক আছে, তো যখনই আপনারা লাউ দেখবেন বুঝবেন যে এইখানে লাউ মানেই হচ্ছে এটা একটা অবাস্তব ঘটনা, এমন একটা কন্ডিশন যেটা কখনো হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে লাউর পরে যে বাক্যটা আছে এটা একটা কন্ডিশন আসবে, কিন্তু এই ঘটনাটা ঘটে নাই। তাহলে কি লাউ কুন্না নাসমাউ, লাউ কুন্না নাসমাউ, কুন্না, এই শব্দটা আসছে কানা ইয়াকুনু থেকে, কানা ইয়াকুনু থেকে, কানা ইয়াকুনু, সেখান থেকে নাহনুর যে ফর্ম, যেহেতু কাফিররা রেসপন্স করতেছে যে আমরা, আমরার জন্য কুন্না হয়ে গেছে। আমরা, আমি হইলে কুন্তু হইতো। যখন একজন কাফির কথা বলতো, একজন মানুষ, আমি যখন কথা বলবো তখন কুনতু, আর যখন আমরা কথা বলবো নাহনু তখন কুন্না। তাহলে কুন্না মানে আমরা ইউজ টু, এখানে সাধারণ অর্থে যখন এই স্ট্রাকচারে থাকে কুন কানা প্লাস ফেইলুন মুদারি, এটা দ্বারা অতীতকালের কোন একটা কন্টিনিউয়াস ঘটনা বোঝায় সাধারণ অর্থে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। যেমন আমি যদি বলি, ধরেন ফর এক্সাম্পল কুনতু আল আবু, মানে আয়ু আয়ু আমি খেলতেছিলাম, আমি খেলতেছিলাম। তো এরকম যে সেন্সটা আসে। তো কুন্নার পরে এখানে ফেলুন মুদারি আছে, যার এটা হচ্ছে নাসমাউ। নাসমাউ আসছে সামিয়া ইয়াসমাউ থেকে, আমরা আগের ক্লাসে পড়েছি সামিয়া ইয়াসমাউ অর্থাৎ শোনা, টু লিসেন। ওখান থেকে নাহনু নাসমাউ, তাহলে কুন্না প্লাস নাসমাউ মানে আমরা যদি শুনতাম, তাহলে এই অর্থটা আসতেছে কি কুন্না নাসমাউ, অর্থাৎ আমরা যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ। তাহলে লাউ কুন্না নাসমাউ মানে কি আসলে আমি শুনি নাই, আমরা শুনি নাই, মা সামিআনা, আমরা শুনি নাই। যেহেতু শুনি নাই, সেহেতু এখানে বলা হচ্ছে লাউ কুন্না নাসমাউ। কিন্তু যদি শুনতো তখন কিন্তু এটা ইদা বা ইন অন্য কিছু চলে আসতো। ঠিক আছে, লাউ কুন্না নাসমাউ, তাহলে যদি আমরা শুনতাম। এরপরে যেটা আসতেছে, আলহামদুলিল্লাহ, এরপরে যেটা আসতেছে আও, আও মানে হচ্ছে অথবা। এটা খুবই সিম্পল, আও মানে অথবা, হারফ আতফ। এটার কোনো এরকম গ্রামাটিক্যাল কোনো ক্রিটিক্যাল কিছু নাই। আওর সাধারণত আগে পরে একই রকম টাইপের জিনিস বসে। যেহেতু আও এর আগে ছিল একটা আহ আচ্ছা, এখানে নাসমাও হবে, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, আমি এটা ঠিক করে দিব। সিনটা পরে যাবে, এটা নাসমাও হবে, এখানে নুন হবে নাসমাউ। যেহেতু আগে ফেলুন মুদারি আছে, পরেও দেখেন ফেলুন মুদারি হয়েছে, তাহলে নাসমাও একটা ঘটনা, নাকিলু একটা ঘটনা, দুইটা ঘটনা। তাহলে আমরা যদি নাসমাও করতাম অথবা নাকিলু করতাম, যে কোনো একটাও যদি করতাম এই দুটার মধ্যে। এখন নাকিলু মানে কি? নাকিলু এটাও নাহনু ফর্মে আছে। এটা মূলত হচ্ছে আকালা ইয়াকিলু আসলুহা, আসলু হাদাল ফেল, এই ফিলের আসলটা হচ্ছে, অরিজিনটা হচ্ছে, রুটটা হচ্ছে আকালা ইয়াকিলু, আকালা ইয়াকিলু। আমরা বাংলায় বলি না বেয়াক্কেল, এই যে বেয়াক্কেল শব্দটা যে বলি, এই আক্কেল, এইটা এখান থেকে আসছে, আকেল, আকলুন, আকালা ইয়াকিলু আকলুন, আকলুন থেকে বাংলা ভাষায় এটা ঢুকছে আক্কেল হয়ে, সেটা পরে হয়ে গেছে বেয়াক্কেল। তো এই আকালা মানে হচ্ছে বুদ্ধি, বিচার বিশ্লেষণ, কনসিডারেশন। হুম, যেমন জু আকল একটা শব্দ, মানে হ্যাভিং আকল, অর্থাৎ আকলওয়ালা। জু আকল মানে হচ্ছে স্মার্ট, বুদ্ধিমান। যে ব্যক্তি বুদ্ধিমান তাকে আপনি জু আকল বলতে পারেন, একটা স্মার্ট লোককে আপনি জু আকল বলতে পারেন। মানে হ্যাভিং, জু মানে হ্যাভিং বা ওয়ালা, আকল যার আকল আছে। সিন্নুন আকল আরেকটা বাক শব্দ আমি লিখছি এখানে, সিন্নুন আকল। সিন্নুন মানে হচ্ছে দাঁত, সিন্নুন আকল মানে হচ্ছে উইজডম টুথ। ওই যে যে আক্কেল দাঁত বলে যেটা বাংলায়, সিন্নুন আকল, উইজডম টুথ যেটা। ঠিক আছে, So, এইখান থেকে আসছে আকালা ইয়াকিলু,
না কিলু, নাহনু না কিলু। এখানে একটা সুন্দর একটা লাইন আছে একটা আরবিতে, আপনারা একটা রেফারেন্সে পড়তে পারেন। আল আকলুস সালিম ফিল জিসমিস সালিম। আল আকলুস সালিম ফিল জিসমিস সালিম। জিসম মানে কি? জিসম মানে হচ্ছে শরীর, বডি। সালিম মানে হচ্ছে সাউন্ড, পরিপূর্ণ, সালিম। তাহলে আল আকলুস সালিম, সাউন্ড মাইন্ড বা সাউন্ড ব্রেইন, সাউন্ড উইজডম, সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি। সুস্থ শরীরে সুস্থ মন, এটা হচ্ছে আল আকলুস সালিম ফিল জিসমিস সালিম। ঠিক আছে? তাহলে আমরা আকাল ইয়াকিলু দেখলাম। তাহলে না আকিলু মানে কি? না আকিলু মানে হচ্ছে দাঁড়াচ্ছে এখানে নুফাক্কিরু ফিমা নুদিয়া ইলাইহি। নুফাক্কিরু, নুফাক্কিরু মানে কি? চিন্তা ভাবনা করা। নুফাক্কিরু, অর্থাৎ আমরা যদি এটা নিয়ে ফিকর করতাম, চিন্তা ভাবনা করতাম, নুফাক্কিরু, লাউ নুফাক্কিরু ফিমা নুদিয়া ইলাইহি, আমাদেরকে যেটার দিকে ডাকা হইতো, আহ্বান করা হইতো। ঠিক আছে? অর্থাৎ যার দিকে আমাদেরকে ডাকা হইতো, আমরা যদি সেটার দিকে একটু চিন্তা ভাবনা করতাম, এই না কিলু মানে নুফাক্কিরু। ওকে। আচ্ছা, তাহলে এই প্রথম বাক্যের অর্থটা আমরা তাহলে দেখলাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, অর্থাৎ আমরা যদি শুনতাম অথবা একটু চিন্তা ভাবনা করতাম। এই বাক্যটার অর্থ এই সেন্সে চলে আসছে লাউ দিয়ে। ঠিক আছে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আমরা যদি শুনতাম অথবা একটু চিন্তা ভাবনা করতাম। তাহলে কি এখন এই শর্তের জবাবটা আসতেছে? শর্তের প্রথম কন্ডিশন ছিল আমরা যদি শুনতাম বা চিন্তা ভাবনা করতাম। এবার এটা জবাবটা আসতেছে পরের লাইনে, মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জবাবটা আমরা দেখি। প্রথমে আছে মা কুন্না। মা হারফুন, এটা হচ্ছে মা আর নাফিয়া, নেগেটিভ না। আমরা জানি না, না বোধক না। না, মা কুন্না মানে আমরা হইতাম না। কুন্না আমরা একটু আগে পড়লাম, কানা ইয়া কুনু থেকে কুন্না। মা কুন্না আমরা হইতাম না। কি হইতাম না? মা কুন্না ফি আসহাবিস সাইর, আমরা আসহাবিস সাইরের মধ্যে হইতাম না, থাকতাম না, এদের অংশ হইতাম না। আসহাবি সাইর, ফি আসহাবি সাইর, ফি জার, ওইটার সাথে এটা মাজরুর ফর্মে চলে আসে। আসহাবুস সাইর অ্যাকচুয়ালি শব্দটা ছিল আসহাবুস সাইর। সাইর, আসহাবুস সাইর। আসহাব, আসহাব মানে কি? আসহাব মানে আসলুহা সাহিবা ইয়াসহাবু। সাহিবা ইয়াসহাবু, এটা মানে কারো কোম্পানি করা, কারো সাথে থাকা, কারো সাথে কোথাও যাওয়া, কারো সঙ্গী হওয়া। এটাকে বলা হয় সাহিবা ইয়াসহাবু। সাহিবা ইয়াসহাবু। এখান থেকে ফাইল, ইসমুল ফাইল হচ্ছে সাহিবুন। সাহিবুন সঙ্গী। হ্যাঁ, সাহিবুন ওনারও বোঝায় সাহিবুন। ওইটার জামা ফর্ম হচ্ছে আসহাব। আসহাব, আসহাব মানে সঙ্গী, সাথী। হ্যাঁ, ওই অর্থে আসছে। তাহলে সাহিবা ইয়াসহাবু, সেখান থেকে সাহিবুন মুফরাদ, আর জামা ফর্ম হচ্ছে আসহাব। তাহলে সঙ্গী, ওনার, এরকম বোঝায় অর্থটা। আমরা এর আগে কোনো একটা সূরার পড়তে যেটা পড়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আরেকটা শব্দ আছে এখানে, সাহাবি। সাহাবি মুফরাদ, জামা ফ্রম আসহাব ওয়া সাহাবা। যখন এই সাহাবি আমরা বলতেছি, এই সাহাবি কি? সাহাবি হচ্ছে সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা উমর, সাইয়্যিদুনা উসমান, সাইয়্যিদুনা আলী। আল্লাহ রাসূলের যে সম্মানিত সাহাবীরা ছিলেন তাদেরকে বোঝাতে এই সাহাবি শব্দটি ইউজ হয় মুফরাদে, এবং এটা জামা ফর্ম হয় আসহাব এবং সাহাবা, দুইটা শব্দ ইউজ হয়। ঠিক আছে? এটা একটু আপনারা খেয়াল রাখেন। সো হ্যাঁ, একজন মনে করেছেন জাযাকাল্লাহ খায়ের, আসহাব, আসহাবিল ফিল। আসহাবিল ফিল আমরা পড়েছি সূরা ফিলের মধ্যে, যে হাতিওয়ালা। তো আসহাব শব্দটা এখান থেকে আসছে। সো যাহা সাইরের আসহাব। আচ্ছা, সাইর মানে আমরা আগের ক্লাসে পড়ছিলাম, সাইর মানে হচ্ছে নার, নারুল মুকাদা, অর্থাৎ প্রজ্বলিত আগুন। আগুন যখন জ্বালায় দেওয়া হয়, ওই তখন ওইটাকে সাইর বলা হয়। ঠিক আছে? এটা জাহান্নামের একটা নাম। তাহলে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, এটা অর্থ কি দাঁড়াচ্ছে? লাউ কুন্না ফি ফি দুনিয়া, আমরা যদি দুনিয়াতে শুনতাম, নাত্তাবিউ অনুসরণ করতাম, আর রাসূল, আমরা যদি দুনিয়াতে রাসূলদের অনুসরণ করতাম, নাত্তাবিউ, লাউ কুন্না নাত্তাবিউ রাসূল ফিদ দুনিয়া, দুনিয়াতে যদি আমরা রাসূলদের অনুসরণ করতাম, মা কুন্না আল ইয়াউম ফিন্নার, আজকের এই দিনে, অর্থাৎ দুনিয়াতে ইত্তেবা করলে, আজকে টুডে, আল ইয়াউম মানে টুডে, আজকে, অর্থাৎ যেহেতু ওই আহ, কিয়ামতের দিনে এই কথাটা হচ্ছে, যাদের জাহান্নামে নিক্ষেপের সময় ওই দিনের কথাটা বলতেছে। আলিয়াউম মা কুন্না ফিল নার, আমরা আজকে তাহলে আগুনের মধ্যে থাকতাম না। তার মানে ওরা রাসূলদের কথা শুনে নাই, ফলো করে নাই, আহ, নাসমাও নাকিলু কোনোটাই করে নাই। ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের
প্রথম আয়াত। তাহলে কি দাঁড়াচ্ছে এই আয়াতটার অর্থ? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। ইয়ানি ওয়াকালু মুতারিফিন, তারা স্বীকৃতি দিবে। এই মুতারিফিন শব্দটা আমরা একটু পরেই পড়বো। মুতারিফিন তারা স্বীকৃতি দিবে, স্বীকৃতি দিয়ে তারা বলবে, স্বীকার করবে তারা, লাউ কুন্না নাসমাউ সামা মিন মান ইয়াতলুবুল হাক্কা আও নুফাক্কিরু ফীমা নুদআ ইলাইহি মা কুন্না ফি আহলিন নার। অর্থাৎ আমরা যদি আমাদেরকে যেই সত্যের দিকে ডাকা হতো এটার দিকে যদি একটু শুনতাম, অথবা একটু ব্রেনটা খাটায় চিন্তা ভাবনা করতাম যে আমাদের যেটা দিকে ডাকা হচ্ছে, আমরা আজকেই জাহান্নামের অধিবাসীদের অংশ হইতাম না, এদের মধ্যে থাকতাম না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে প্রথম আয়াত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। এবার পরের আয়াত আমাদের, আয়াত নাম্বার 11। ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। এখানে দুটো পার্ট। ফাতারাফু বিদাম্বিহিম প্রথম অংশ, ফাসুহকাল লিআসহাবিস সাইর দ্বিতীয় অংশ। ফাতারাফু, এইটাকে যদি আমরা ভাঙি, আমরা দেখতে পাই এখানে আছে ফা প্লাস এ তারাফু প্লাস বি। ফা তারাফু, ফা আমরা জানি এটা সবাই হার্ফ। ফা হচ্ছে তারপর, ফা হল আতফ। তারপর এরপর কি করবে? এ তারাফু। এ তারাফু এটা একটা ফেলুন মাদি। এ তারাফু জামা ফর্মে আছে, জামা গায়েব, বহু বচন। এতেরাফ করবে তারা। বি, বি হচ্ছে এটা, এটার সাথে বি ইউজ হয়। এটার সাথে বি ইউজ হয়। আচ্ছা, একজন লিখছেন তোমরা জানবে, আসলে এতেরাফ মানে হচ্ছে জানা না। আরাফা ইয়ারিফু, এই শব্দটার এই ফিল্ডটার যে আসল আরাফা ইয়ারিফু, এইটা মানে হচ্ছে জানা, টু নো সামথিং। আরাফা ইয়ারিফু, এই তারাফা মানে কিন্তু জানা না। টু নো, এই তারাফা মানে কিন্তু জানা না। আরাফা ইয়ারিফু মানে জানা। যেমন আমি যদি বলি আনা আরিফুল লুগাতাল আরাবিয়া, মানে আমি আরবি ভাষা জানি। ঠিক আছে, কিন্তু যখন এই তেরাফা আসতেছে, এই তেরাফা বি, দেখেন এই তেরাফা মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করা, টু অ্যাডমিট সামথিং। কোনো সাধারণভাবে কোনো অপরাধ করে, কোনো খারাপ কিছু করে যখন কেউ স্বীকার করে, এইটাকে আরবিতে বলা হচ্ছে এই তেরাফা। এই তারাফা, ঠিক আছে, এই তারাফা ইয়া তারিফু। এবং যেটা করে তাকে বলা হবে মুতারিফ, ইসমুল ফাইল, মুতারিফ। ইতারাফা ইয়াতারিফু ফাহুয়া মুতারিফুন। আগের আয়াতের ব্যাখ্যায় আমরা পড়ছিলাম যে ক্বালু মুতারিফিন, অর্থাৎ তারা স্বীকৃতি দিয়ে, তারা স্বীকার করে তারা এটা বলবে। ইতারাফা ইয়াতারিফু। দেখেন এখানে কয়েকটা বাক্য আছে আপনাদের মনে রাখার সুবিধার্থে, এবং সাধারণত ইতারাফার পরে বি বসে। যেমন আমরা দেখছি কাফারার পরে বি বসে, আমানার পরে বি বসে। সিমিলারলি ইতারাফার পরে সাধারণভাবে বি বসে। ইতারাফা বিজারিমা, জারিমা মানে হচ্ছে ক্রাইম, অপরাধ। ইতারাফা বিজারিমা, অপরাধ স্বীকার করেছে, সে অপরাধ স্বীকার করেছে। ইতারাফা বি খাতিয়া, সে দোষ স্বীকার, ভুল স্বীকার করছে। খাতা মানে হচ্ছে ভুল। ইতারাফা বি দুনুব, সে তার পাপ স্বীকার করছে। জারিম, জারিমা মানে হচ্ছে ক্রাইম, অপরাধ। খাতা মানে হচ্ছে ভুল। আর দানবুন বা দুনুবুন মানে হচ্ছে পাপ। ঠিক আছে, তাহলে তারা পাপটা স্বীকার করবে। ফাতারাফু বিদামবিহিম, তাহলে তারা কি স্বীকার করবে? বিদামবিহিম, তাদের দামবিহিম, অর্থাৎ তাদের জাম্ব। জানবুন যে শব্দটা আছে এখানে, জানবুন, জানবুন মুফরাদ, এইটার জামা ফর্ম বহুবচন হচ্ছে জুনুব। জুনুব, জুনুব মানে অনেক পাপ, আর জানবুন মানে একটা পাপ। ঠিক আছে, এখানে বিদামবিহিম মুফরাদ ফর্মে আছে। তাদের পাপ তারা স্বীকার করবে। জাম্বিহিম মানে জাম্বে কুফার, ওই কাফিররা তাদের পাপ স্বীকার করবে। তাহলে ফাতারাফু বিজাম্বিহিম মানে তারা এরপর তাদের পাপকে স্বীকার করবে। অর্থাৎ ওরা যে অপরাধগুলা করছে পৃথিবীতে, এই যে আগের আয়াতে যে অপরাধগুলোর কথা বলা হইলো, যে তারা রাসূলদেরকে অমান্য করছে, রাসূলদেরকে বিশ্বাস করে নাই, তাদের কথা শুনে নাই, আল্লাহর কথা শুনে নাই, এই অপরাধগুলা তারা নিজেরাই স্বীকার করবে, অপরাধ স্বীকার করবে। এবং কোনো ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নামে যাবে, সেই ব্যক্তি তার অপরাধ স্বীকার না করে সে জাহান্নামে যাবে না। সে তার অপরাধ স্বীকার করবে, এবং সে স্বীকার করবে যে আমার সাথে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইনজাস্টিস করছেন না, আমি আমার কৃতকর্মের কারণেই আমি আজকে এখানে। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস, যে প্রত্যেক মানুষ কিয়ামতের দিনে যারা জাহান্নামে যাবে তারা নিজেরাই বুঝে যাবে, নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই স্বীকার করবে যে না, আমি যে এই লোকটা যে জাহান্নামে যাচ্ছে, সে নিজেই বুঝবে যে হ্যাঁ সে কেন যাচ্ছে। এখানে একটা হাদিস আছে আল্লাহ রাসূলের, আমি এটা এখানে লিখেছি, রেখেছি আপনাদের জন্য। লা ইয়াদখুলু আহাদুন নার,
তোমাদের কেউ জাহান্নামে, একজনও জাহান্নামে প্রবেশ করবে না, ইল্লা, ছাড়া, ব্যতীত, ওয়াহুয়া ইয়ালামু আন্নান নারা আউলা বিহি মিনাল জান্নাহ, সে জানবে, ওয়াহুয়া ইয়ালামু আন্নান নারা, যে আন্নারা আউলা বিহি মিনাল মিনাল জান্নাহ, তার জন্য জাহান্নামটা জান্নাতের থেকে বেশি ডিজার্ভিং। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। লা ইয়াদখুলু আহাদুন নার ইল্লা ওয়া হুয়া ইয়ালামু আন্নান নারা আউলা বিহি মিনাল মিনাল জান্নাহ। অর্থাৎ কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সে নিজেই স্বীকার করবে, নিজেই বুঝবে যে না, তার জন্য জাহান্নামটাই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, জন্য জাহান্নামটার জন্যই সে বেশি যোগ্য, সে জান্নাতের জন্য যোগ্য না। সে নিজে এটা বুঝবে, স্বীকার করবে, এরপরে সে জাহান্নামে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সো তাহলে ফা তারাহু বিদামবিহিম অর্থ হচ্ছে এরা তাদের আহ তাদের অপরাধটাকে, তাদের জুনুবকে তারা স্বীকার করবে, তারা দে উইল অ্যাডমিট দেয়ার সিনস। ফাসুহকাল লিআসহাবিস সাইর, ফাসুহকাল লিআসহাবিস সাইর, পরের যে অংশটা রয়েছে আমাদের, ফাসুহকাল লিআসহাবিস সাইর। একটু দেখেন, ফা, ফা মানে তো আমরা জানি তারপর, এটা হারফুন আতফ, তারতিব এখানের অ্যারেঞ্জমেন্টে যে ওরা পাপ স্বীকার করবে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে সুহকান লিআসহাবিস সাইর। আচ্ছা, সুহকান যে শব্দটা আছে এখানে, সুহকান শব্দটা কি ফর্মে আছে এখানে বলেন তো? মারফু আও মাজরুর আও মানসুব, রফা, জার আও নাসব। সুহকান দেখেন উপরে ফাতহাতান আছে, এটার উপরে দুইটা জবর আছে, ফাতহা আছে। তাহলে আমরা জানি যে ফাতহাতান হচ্ছে নাসব, নাসব বা মানসুবের আলামত, অর্থাৎ মানসুব হইতে হইলে ফাতহা দিতে হয়। তাহলে ফাসুহকা এটা যেহেতু নাসব, তাহলে এটা যেহেতু নাসব হইছে, তাহলে এটার অর্থটা কি? সুহকান মানেটা কি এখানে? দেখেন এটার অনেকগুলা ব্যাখ্যা আছে। এই সুহকান শব্দটার ইউজের উপর এখানে অনেকগুলা ব্যাখ্যা আছে। আমরা এটাকে সিম্পলি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বোঝার আগে আমরা একটু দেখি সুহকা শব্দটার আসলটা কি। সুহকান শব্দটা আসছে, এটার আসলুহা সাহাকা ইয়াসহাকু, সাহাকা ইয়াসহাকু, সাহাকা ইয়াসহাকু। এটা মানে কি? যেমন যদি বলি সাহাকা হাসারাতুন, সাহাকা হাসারাত বিকদামি, সাহাকা হাসারাতা বিকদামি, এটার অর্থ হচ্ছে সেই লোক, একটা লোক তার পা দিয়ে একটা পোকাকে স্ম্যাশ করছে, পিষে ফেলছে, পদদলিত করছে, এইটাকে বলা হয়। অর্থাৎ সাহাকা মানে হচ্ছে পা দিয়ে কোনো কিছুকে গুঁড়া গুঁড়া করে দেয়া, মাটির সাথে মিশায় দেয়া। এইটাকে আরবিতে বলা হচ্ছে সাহাকা ইয়াসাকু। ঠিক আছে, সাহাকা ইয়াসাকু এটাকে আরবিতে বলা হয়। সাহাকা ইয়াসাকু। তাহলে সাহাকা হাসারাতা বিকাদামি। একইভাবে দেখেন আমরা যদি বলি সাহাকাল হাব্বা, সাহাকাল হাব্বা তার মানে কি? হাব্বান মানে কি আমরা জানি, আমরা অনেকবার পড়ছি, হাব্বান মানে হচ্ছে ক্রপ, দানা, শস্য দানা। তাহলে সাহাকাল হাব্বা এটা মানে হচ্ছে শস্য দানাকে আপনি স্ম্যাশ করে দিছেন, এটার উপর দিয়ে পা দিয়ে চলে গেছেন, পাড়াইছেন, পাড়ায় এটাকে পুরা ইয়া করছেন, পাউডার বানাই ফেলছেন, এটাকে বলা হয় সাহাকা। সাহাকা, সাহাকা অর্থ এটা, সাহাকা ইয়াসাকু। ঠিক আছে। আচ্ছা, এখন এই সাহাকার যে মাসদার সেটা হচ্ছে সোহকা। সোহকার সাথে যখন একটা লি লাম আসে, হারফ জার লাম, সোহকান লি, আল্লাহ, সোহকান লি লাম, এটা একটা এক্সপ্রেশন আরবিতে। সোহকান প্লাস লা, তারপর একটা সাধারণত আশ্চর্যবোধক চিহ্ন থাকে। এখন আপনারা খুব ইজিলি কানেক্ট করতে পারবেন এটার অর্থটা আসলে কি। যদি আমরা বলি সোহকান লাহু, সোহকান লাহু, সোহকান লাহু যখন বলা হয় তার মানে হচ্ছে আওয়ে উইথ হিম, ওরে দূর করে দাও, দূরে যাক, দূরে যাক, দূরে যায় মরো, দূরে যাও, দূরে যাও। হ্যাঁ, ডাউন উইথ হিম, আওয়ে উইথ হিম। যখন এটা আমরা বলি আমাদের ভাষায়, বাংলায় বা ইংরেজিতে, সেটার আরবি হয়ে যায় সোহকান লাহু। অর্থাৎ এই ওরা বাইর করে দাও, বাইর করে দাও, এটা দূরে দাও, দূরে দাও, দূরে যাও, এই কাছে আসলে দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যা, এই যে আমরা এক্সপ্রেশনটা, এটা আরবিতে সোহকান লাহু, এটা একটা এক্সক্লেমেশন। আচ্ছা, এখন আপনারা আরো ভালো ধরতে পারবেন। আমরা দিলে সোহকান লিল লিদ দিক্তাতুরিয়া, সোহকান লিদ দিক্তাতুরিয়া মানে হচ্ছে ডিকটেটরের পতন হোক, ডিকটেটর দূরে যাও, আওয়ে উইথ দ্য ডিকটেটরশিপ, অর্থাৎ একনায়কতন্ত্র দূরে যাও, এটার দরকার নাই, আওয়ে, এই যে যে দূর হয়ে যাও, যে কথাগুলা, এই সেন্সে সুহকান্দি আরবিতে ইউজ হয়। এটা একটা এক্সপ্রেশন। আগের ক্লাসে যেমন আমরা দেখছিলাম ইয়াতামাইয়াজু মিনাল গাইজ একটা এক্সপ্রেশন, সিমিলারলি সুহকানলি এটাও একটা এক্সপ্রেশন।
ঠিক আছে। আচ্ছা, তাহলে সোহকান মানে এখানে কি দাঁড়াচ্ছে? এইখানে সোহকান মানে হচ্ছে বাউদা। বাউদা সোহকান মানে দূরে যাওয়া, বাউদা বাইদ হয়ে যাওয়া। সোহকান বাইদ হয়ে যাও, দূরে চলে যাও, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে বলা হচ্ছে সোহকান লি আসহাবিস সাইর, অর্থাৎ আসহাবের সাইর যারা, এই তোমরা দূরে যাও, দূরে যাও, এই দূরে যাই বসো, দূরে যাই মরো, এখানে থাকার দরকার নেই, দূরে যাও, আওয়ে উইথ দেম, ঠিক আছে। এই ধরনের এক্সপ্রেশন, মানে একটা এক্সক্লেমেটরি সেন্সটা আপনারা আশা করি ধরতে পারতেছেন যে কি বোঝানো হচ্ছে এখানে। এখন প্রশ্নটা হচ্ছে যে সুহকান তাহলে আউট অফ নোহ্যার কিভাবে আসলো? এটা তো একটা মানসুব ফর্ম, এটা তাহলে ফাইল কে, এটা ফিল কি, তাই না? এটা তখন প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, একজন প্রশ্ন করে ফেলতে তাহলে মানসুব কেন হইলো, এটা কেন মানসুব হইলো, এটা তাহলে ফাইল কোথায়, এটা ফিল কোথায়, হঠাৎ করে আউট অফ নোহ্যার কিভাবে আসবে এটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে আসলে তাহলে জিনিসটা কি। প্রথম কথা হচ্ছে আমরা আগের আগের বাক্যে দেখলাম যে এটা একটা এক্সপ্রেশন। হ্যাঁ, এক্সপ্রেশন গুলো যখন এভাবে দেয়া হয় এই স্লোগানের মতো করে বা এরকম ভাবে, তখন কিন্তু অনেক সময় দেখবেন সাধারণ যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার থাকে না। যেমন আমরা যখন বলি ডাউন উইথ দ্য ডিক্টেটর, এখানে কিন্তু কোনো ভার্ব নাই, কোনো কিছু নাই যে এই ডিক্টেটরের পতন হোক। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের ইয়াগুলা, এটা একটা ব্যাখ্যা এটার, যে সুহকানটা কিভাবে আসো, যেহেতু এটা একটা একটা এক্সপ্রেশন। আচ্ছা, আরেকটা যেটা যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এক্সপ্লেনেশন, এটা এক্সপ্লেনেশন হইতে পারে, সেটা হচ্ছে সোহকান এটা একটা অর্ডার, এটা কাইন্ড অফ আমর। কিরকম আমর দেখেন, ধরেন আপনি আমাকে দেখে বললেন ভাই সলাৎ 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 সলাৎ, তার মানে কি সলাতের টাইম চলে যাচ্ছে, আপনি সলাৎ পড়েন সলাৎ পড়েন। ইন আ সেন্স আপনি একটা আমর করতেছেন, একটা কমান্ড দিচ্ছেন। তার মানে কি সল্লি সলাতান, যে তুমি নামাজ পড়ো। সল্লিটা না বলে আপনি সলাতান সলাতান বলতেছেন, অর্থাৎ মানসুব ফর্মে যেটা আসছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এরকম যখন কথাগুলো বলা হয়, তখন কিন্তু আপনার ইয়াটা আহ, ওই অ্যাকশন ভার্বটা নাও থাকতে পারে। হুম, যেমন ধরেন আপনি আহ, আহ, এরকম অনেক ক্ষেত্রে সলাৎ একটা হইতে পারে, সলাতান সলাতান। হ্যাঁ, বা ধরেন ওষুধ খাওয়ার টাইম হচ্ছে, আপনার ওষুধ ওষুধ ওষুধ, তার মানে কি ওষুধ খাওয়ার টাইম চলে যাচ্ছে, ওষুধ খাও ওষুধ খাও। এই যে যে কিছু জিনিস কিন্তু সাইলেন্ট থাকতেছে, এইখানেও কিন্তু সুহকা যখন বলা হচ্ছে, তার মানে হচ্ছে এর আগে কিছু জিনিস সাইলেন্ট আছে। সেটা কিরকম হইতে পারে? সেটা একটা হইতে পারে আসহাকাহুমুল্লাহু সুহকান, আসহাকাহুমুল্লাহু সুহকান, এই পার্টটা এইখানে সাইলেন্ট আছে, এই পার্টটা এখানে হিডেন। অর্থাৎ সোকান লিয়াসাবিস সাইন মানে হচ্ছে আসহাকু আসহাকাহুমুল্লাহু সুহকান। এখন আপনারা কিন্তু মানসুব কেন হলে ইজিলি ধরতে পারতেছেন। আসহাকাহুমুল্লাহু সুহকান, যেমন আমরা যখন বললাম সলাতান সলাতান মানে নামাজ পড়ো নামাজ পড়ো, সলাতান মানে তো নামাজ পড়ো না, সলাতান মানে হচ্ছে নামাজ, কিন্তু আসলে কি সল্লি সলাতান। এখন কিন্তু মিলতে, হ্যাঁ, সল্লি হচ্ছে আমার এখানে ফেল, আর সলাতান হচ্ছে আমার এখানে মাফউল, বা সলাতান এখানে আমার মানসুব ফর্মে আছে এই কারণে। সল্লি সলাতান, ঠিক সিমিলারলি এখানেও আসহাকুমুল্লাহু আসহাকাহুমুল্লাহু সুহকান, মানে কি বাআদাহুমুল্লাহু মির রাহমাতিহি, আল্লাহ রহমত থেকে তারা দূরে সরে যাবে, আল্লাহ তাদেরকে দূরে সরাই দিবে। বা এরকম এই দূরে যাও দূরে যাও, ওদেরকে এখান থেকে সরাই দাও, এদের এদের কোনো ইয়াই নাই, এদেরকে বাইর করে দাও, এইরকম টাইপের। ঠিক আছে, তাহলে ফাসুক আল্লিয়া সাবিস সাইর অর্থ হচ্ছে এই বাইরে হয়ে যাও বাইরে হয়ে যাও, ওদেরকে দূরে পাঠায় দাও। সো ফাতারাফু বিযামবিহিম, ইয়ানি ফাতারাফু বিতাকযীবিহিম ওয়া কুফরিহিম, তারা তাদের এই মিথ্যা প্রতি মিথ্যা এবং তাদের এই যে কুফর, এগুলাকে তারা অ্যাডমিট করবে, স্বীকার করবে, অপরাধ স্বীকার করবে। আল্লাযী ইসতাহাকু বিহি আযাবান নার, অর্থাৎ যেটার জন্য তাদেরকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, স্ম্যাশ করা হবে। ফাবুদান লি আহলিন নার আন রাহমাতিল্লাহ, তাইলে দূরে যাও, দূরে চলে যাবে তারা, দূরে যায় মরুক তারা, গেট আউট, এরকম টাইপের, আন্নার আর রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের আজকে দ্বিতীয় আয়াত। ইনশাআল্লাহ আমরা এবার আজকের তৃতীয় আয়াত পড়বো, এবং আমাদের প্রথম পৃষ্ঠার আজকে শেষ আয়াত। এতক্ষণ দেখেন কাফিরদের ব্যাপারে একটা কনভারসেশন শেষ হইলো, কাফিরদের কাহিনী বলা হইলো। এইবার এইখানে একটা মাত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ মুমিনদের কথা বা জান্নাতবাসীদের কি হবে সেটা নিয়ে একটা মাত্র ইন্ডিকেশন আছে মুমিনদের ব্যাপারে। আর আগের আয়াতগুলো কিন্তু পুরাটাই কাফিরদেরকে নিয়ে ছিল। ঠিক আছে, তো আপনারা যদি খেয়াল করেন, প্রথমে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাকা রহমান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা বলা হলো, তার ক্ষমতা নিয়ে কিছু কথা বলা হলো। এরপরে কাফিরদের ব্যাপারে চলে আসলো, যে কাফিরদের কেন তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের সাথে জাহান্নামের খাজানাতুদের একটা হেওয়ার আমরা দেখলাম। এখন এই একটা আয়াতে 12 নম্বর আয়াতে আহ মুমিনদের একটা ব্যাপারে কথা বলা হয়েছে, আমরা সেই আয়াতটা পরে আজকের ডিসকাশন শেষ করবো ইনশাআল্লাহ। আয়াত নাম্বার 12, ইতনা আশারা,
ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। খুবই ইজি একটা আয়াত। ইন্না, এটা আমরা জানি, হারফ ইন্না, হারফুন নাসিখ। ইন্নার পরে ইসমু ইন্না থাকে, ঠিক আছে? তো এই পুরাটাকে ধরেন ইন্নাল মুমিনিন, ইন্নাল মুমিনিন। সো ইন্নাল মুমিনিনের জায়গায় আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, তাদের জন্য কি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। খুব সিম্পল। জাস্ট এভাবে যদি একটু ইন্টারচেঞ্জ করে পড়েন, দেখবেন যে আপনার বুঝতে খুব সহজ, ইজি হবে। ইন্নাল মুমিনিন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব প্রথম অংশ, আল মুমিনিনের জায়গায় আসছে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আর তাদের জন্য কি থাকবে? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখে আসি এটার অর্থটা কি দাঁড়ায়। ইন্না আমরা জানি, এটা নিয়ে আমরা আলোচনা যাচ্ছি না। ইন্নাল্লাযীনা এটাও আমরা জানি, ইসমুল মাউসুল, এগুলা নিয়ে আমরা যাচ্ছি না আলোচনা। আমরা সরাসরি ফেইলটায় চলে যাই। ইয়াখশাউনা যে ফেইলটা আছে, ইয়াখশাউনা, ইয়াখশাউনা আসলুহা খাশিয়া ইয়াখশা, খাশিয়া ইয়াখশা, খাশিয়া ইয়াখশা অর্থাৎ ভয় পাওয়া, ভয় পাওয়া। ইয়াখাফ, ইয়াখাফু, খাশিয়া ইয়াখশা, খাফা ইয়াখাফু, হুম ইয়াখশাউনা। যখন এটা হুম ফর্মে থাকে তখন এটা হয়ে যায় হুম ইয়াখশাউনা। হুম, মান হুম? আল মুমিন, আল মুমিনুন, আল মুমিনুন ইয়াখশাউনা, আল মুমিনুন ইয়াখশাউনা, খাশিয়া ইয়াখশা, হুম ইয়াখশাউনা অর্থাৎ তারা ভয় পায়, তারা ভয় করে। কাকে ভয় করে? মাফুল কি? রব্বা। ইয়াখশাউনা রব্বা, মাফুল, মাফুল এবং মানসুব ফর্মে আছে রব্বা। ইয়াখশাউনা রব্বা ইয়ানি আল মুমিনুনা ইয়াখশাউনা রব্বা। রব্বা কার রব? মুদাফ, হুম, রব্বা হুম। হুম কারা এখানে? মুমিনিন, অর্থাৎ যারা তাদের রবকে, মুদাফ ইলাইহি, তাদের রবকে যারা ভয় করে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এরপর একটা শব্দ আছে বিল গাইব, একটা এখানে মুতাআল্লিকান আছে বিল গাইব, মুতাআল্লিক একটা আছে বিল গাইব, উইথ গাইবি। গাইব মানে কি? গাইব মানে আমরা সবাই জানি, গাইব মানে হচ্ছে অদৃশ্য, আনসিন। গাইব, বিল গাইবি তার মানে যারা তাদের রবকে ভয় করে, অদৃশ্যের রব, যিনি অদৃশ্যে থাকেন, অদৃশ্য রবকে ভয় করেন। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি আসতেছে? লাহুম আমরা জানি ফর দেম, তাদের জন্য। লা হারফু জার, লি, আর মাজরুর কি? হুম, লাহুম অর্থাৎ লিল মুমিনিন। লাহুম তাদের জন্য কি? মুক্তাদা মাগফিরাতুন, মুক্তাদা হচ্ছে, মুক্তাদা মারফু ফর্মে আছে মাগফিরাতুন, মাগফিরাতুন। মাগফিরা গাফারা থেকে আসছে, এটা খুব সহজ একটা শব্দ, আমরা সবাই জানি। মাগফিরাতুন, মাগফিরাতুন ওয়া আজরুন কবির। মাগফিরা মানে হচ্ছে ক্ষমা, পার্ডন, ক্ষমা, ফরগিভনেস। মাগফিরা গাফারা ইয়াগফিরু থেকে আসছে মাগফিরাতুন, মাগফিরা ক্ষমা, মুবতাদা। আরো একটা মুবতাদা আছে এখানে, সেটা হচ্ছে ওয়া আজরুন কবির। মাগফিরা ওয়া আজরুন কবির লাহুম। আসলে বাক্যটা তাহলে কি দাঁড়াচ্ছে? মাগফিরাতুন ওয়া আজরুন কবিরুন লিল মুমিনিন। আল্লাহুম্মা আমানতু বিক, আল্লাহুম্মা ইন্না আমান্না বিক। তো মাগফিরা, মাগফিরা এটা একটা অংশ। পরেরটা হচ্ছে, পরের মুক্তাদা হচ্ছে ওয়া আজরুন কাবীর। তাহলে দুইটা জিনিস কাদের জন্য? লিল মুমিনিন, অর্থাৎ যারা ঈমান আনবে তাদের জন্য এই দুইটা জিনিস। তাহলে মাগফিরা অর্থ ক্ষমা, আর আজরুন, আজরুন মানে হচ্ছে তাওয়াব, তাওয়াব, রেওয়ার্ড, পুরস্কার। আজরুন এটাও আরেকটা মুক্তাদা এখানে। মাগফিরা ও আজরুন, কেমন আজর? এটা নাতটা কি? কবির, আজরুন কবির ইয়ানি সাওয়াবুন কবির, অনেক বড় রেওয়ার্ড, ইয়ানি আল জান্নাহ। এখানে আজরুন কবির হচ্ছে জান্নাহ, আর মাগফিরা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। দুইটা জিনিস। মাগফিরা মানে জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। আর আজরুন কবির হচ্ছে জান্নাত। ঠিক আছে? কাদের জন্য এটা? এটা মুমিনিনদের জন্য। ওকে, তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়াচ্ছে? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখাফুনা রাব্বাহুম فيعبدونه ولا يعصونه وهم غائبون عن أعين الناس ويخشون العذاب في الآخرة قبل معاينته لهم
আফুন মিনাল্লাহ আন যুনুবিহিম ওয়া সাওয়াবুন আযীমুন ওয়া হুয়াল জান্নাহ। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করবে, ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াবুদুন, এবং তার ইবাদত করবে, ওয়া ইয়াসুনাহু, তাকে অনুসরণ, তাকে ফলো করবে, তার অনুসরণ করবে, ওয়াহুম গায়িবুন আন আয়ুনিন নাস ওয়া ইয়াখশাউনা আযাবা ফিল আখিরা ক্বাবলা মুআইনিহি। অর্থাৎ আযাব থেকে, আখিরাতের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেওয়ার্ড দিবে, তাদেরকে বাঁচাবে এবং পরবর্তীতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আচ্ছা, তাহলে আজকে এই যে আমরা যে এই তিনটা আয়াত পড়লাম, আমরা আজকে 12 নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম। আমরা এইখানে এখন এই আগের আয়াতগুলো যে জিনিসগুলো পড়লাম সেগুলোর একটা ছোট্ট সামারি এখানে আছে। আমরা একটু আহ, দেখে আসি এই সামারিটা। সেটা হচ্ছে দেখেন, এখানে বলা হয়েছে ওয়াসফুন নার, অর্থাৎ ডেসক্রিপশন অব নার, জাহান্নামের ডেসক্রিপশন। আমরা আগের আয়াতগুলোতে যে পড়েছিলাম জাহান্নামের একটা বর্ণনা ছিল এই প্রথম আয়াতগুলোর মধ্যে। তো সেইখানে একটা আছে যে, আমরা একটু ডেসক্রিপশনটা দেখি। ওয়াসফুন নার, এখানে বলা হয়েছে জাহান্নামটা হচ্ছে সাইর। জাহান্নামের একটা ডেসক্রিপশন দেখছে সাইর, অর্থাৎ আগুন, জ্বলন্ত আগুন আমরা পড়ছিলাম। এরপরে জাহান্নামের কথা এখানে বলা হয়েছে বিসাল মাসির, এটা অত্যন্ত নিকৃষ্ট একটা পরিণতি, একটা নিকৃষ্ট গন্তব্য। সো একটা নিকৃষ্ট খিতাম, নিহায়া। শাহিক, জাহান্নামের একটা বর্ণনায় আছে এখানে শাহিক, অর্থাৎ যখন অসুস্থ অবস্থায় যখন মানুষ নিঃশ্বাস নেয় তখন যেই বিকট একটা সাউন্ড হয় নিঃশ্বাস ঢোকার সময় মানুষের ফুসফুসে, তখন সেটাকে শাহিক বলা হয়। এরপরে আছে তাফুর। তাফুর শব্দটা আমরা দেখেছি বয়েল করা, বয়েল হবে। এরপরে জাহান্নামের আরো একটা ব্যাপার আছে এখানে, উলকিয়া ফাউজুন, ওইখানে গ্রুপ গ্রুপ করে মানুষকে নিক্ষেপ করা হবে, কাফিরদেরকে নিক্ষেপ করা হবে। এবং তাতামাইয়াজু মিনাল গাইজ, অর্থাৎ এটা ক্রোধে প্রায় ফেটে পড়ার উপক্রম হবে। তাহলে আন্নার বা জাহান্নামের এখানে এই 6টা ডেসক্রিপশন ছিল। ঠিক আছে। আচ্ছা, এরপরে এইখানে আছে তারা ইতেরাফাল কুফার, এবং আমরা আরেকটা জিনিস এখানে পাইছি, সেটা হচ্ছে কাফিরদের আহ স্বীকারোক্তি। কাফিররা কি স্বীকারোক্তি করবে সেটা আমরা এখানে দেখব। কাফিরদের একটা স্বীকারোক্তি আছে, সেটা কি? এখানে 5টা জিনিস দেখেন। জা আনা নাদির, প্রথমটা, অর্থাৎ আমাদের কাছে কাফিরা বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল। এরপর ফাকাজ্জাবনা, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছে। এরপরে বলা হবে কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নাজিল করেন নাই, এটা বলছে তারা। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এখানে ফি হবে, এখানে একটা মিস্টেক আছে, আমি ঠিক করে দেবো এটা, ইল্লা ফি দালালিন কাবীর। এরপরে তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, অর্থাৎ তারা যদি শুনতো এবং আমরা যদি শুনতাম এবং একটু ইয়া করতাম, এরপরে তারা ফায়দারা দাম ভেব, তারা তাদের অপরাধকে স্বীকার করবে। তাহলে কাফিরদের এখানে এই 5টা বর্ণনার কথা আছে। ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আহ এর মাধ্যমে আমরা আজকের এই 12 নম্বর আয়াতের মাধ্যমে আমরা সূরা মুলকের প্রথম পৃষ্ঠাটা পড়া শেষ করলাম। সো এই আহ, প্রথম পৃষ্ঠার পড়া শেষের মাধ্যমে আমরা কিন্তু এই সূরার যে প্রথম 2টা থিম, এই 2টা থিম কিন্তু কমপ্লিট হইলো। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের নতুন থিম আমরা শুরু করব, আসিরু কাওলাকা ইশারবি, এই আয়াত থেকে, 13 নম্বর আয়াত থেকে আমরা নতুন একটা থিমে প্রবেশ করব। সো এই 12টা আয়াত নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন, কমেন্ট, কোনো কিছু থাকে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করব। আর আমরা যেহেতু একটা কথা বলেছিলাম যে আমরা ইনশাআল্লাহ সূরা মুলক হিফজ করার চেষ্টা করব, যাদের এই সূরাটা হিফজ নাই, যেহেতু অনেকে আমরা প্রতি রাতে এটা পড়ে থাকি। সো এটা একটা আমাদের জন্য বড় সুযোগ, প্রতিদিন আমরা এই 2-3 আয়াত করে যে পড়ি প্রতি সপ্তাহে। তো আশা করি এই গত 4-5টা ক্লাসে আপনাদের এই 12টা আয়াত অনেকেরই মুখস্থ হয়ে গেছে। তো আমরা যেন সেদিকে একটু খেয়াল রাখি যাতে আমরা হিফজ করতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা যা কিছু এখানে ভালো কিছু বলেছি, করেছি, সবগুলার প্রশংসা আল্লাহর, আল্লাহর কারণেই সেটা হয়েছে। কোনো ভুল ভ্রান্তি থাকলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন সেই ভুল ভ্রান্তি গুলো আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো প্রশ্ন থাকলে এখন